নমস্কার, তোমাদের সকলেই প্রিয় পাঠশালায় আরো একটি নতুন ক্লাসে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব ক্লাস 5 এর থার্ড ইউনিট টেস্ট অর্থাৎ তোমাদের ফাইনাল এক্সামের রায়মার্টিন কোয়েশ্চেন ব্যাংকের পরিবেশের 16 নম্বর স্কুলটির প্রশ্ন উত্তর। আমি আগের কয়েকটি ক্লাসে প্রথম থেকে 15 নম্বর স্কুল পর্যন্ত আলোচনা করিয়ে দিয়েছি। এখনো পর্যন্ত যারা সেই ক্লাসগুলি করেনি তারা অবশ্যই গিয়ে আগে সেই ক্লাসগুলি করে নিও। আমি আজকের ক্লাসটি শুরু করার আগে বলতে চাই, আমার সকল সাবস্ক্রাইবারদের এবং আমার সকল ভিউয়ারদের অসংখ্য ধন্যবাদ জানাই, এবং যারা এই প্রথম আমার চ্যানেলটিকে ভিজিট করছো তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে দিও, যাতে সকল ভিডিও আপলোড করার সাথে সাথেই তোমাদের কাছে তার নোটিফিকেশন পৌঁছে যায়। আমি আজকের ক্লাসটি শুরু করে দিচ্ছি, সকলে মন দিয়ে দেখে নাও। একই প্রশ্নটি আছে, এক কথায় প্রকাশ করো। একের প্রশ্নটি বলছি, পশ্চিমবঙ্গের প্রধান খনিজ দ্রব্য কি? পশ্চিমবঙ্গের প্রধান খনিজ দ্রব্য হলো কয়লা। আমি শুধুমাত্র এখানে উত্তরটা লিখে দিচ্ছি, তোমরা পূর্ণ বাক্যে লিখবে। পীর সাহেবের কবরস্থানকে কি বলে? পীর সাহেবের কবরস্থানকে বলে মাজার। মাজার। জলচক্রের মূলে কে আছে? জলচক্রের মূলে আছে সূর্য। সূর্যের পরবর্তী পৃথিবীর কাছের নক্ষত্রের নাম কি? প্রক্সিমা সেন্টাউরি। প্রক্সিমা সেন্টাউরি। একটি পাঁচের প্রশ্নটি আছে, বনে থাকে বাঘ কোন কবি লিখেছে? রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর। কত খ্রিস্টাব্দে ভারতবর্ষে প্রথম ট্রেন চলে? 1853 সালে। 53 সালে। ভুটানের ঝালং এ কি রয়েছে? ভুটানের ঝালংয়ে জলবিদ্যুৎ কেন্দ্র রয়েছে। জলবিদ্যুৎ কেন্দ্র। এই প্রশ্নটি আছে, শূন্যস্থান পূরণ করো। সূর্য একটি সকল শক্তির উৎস হয়ে যাবে। দুইটা বলেছে, পরিবেশ বান্ধব যানবাহনের মধ্যে ড্যাশ এর ব্যবহার সুবিধাজনক? সাইকেলের ব্যবহার। সাইকেল। চাঁদ পৃথিবীতে একবার প্রদক্ষিণ করে প্রায় ড্যাশ দিনে? প্রায় 29.5 দিনে। 29.5। প্রেসার কুকারের গায়ে ড্যাশ ছাপ থাকে? ISI ছাপ থাকে। চাঁদের আকর্ষণে ড্যাশ জোয়ার হয়? চাঁদের আকর্ষণে মুখ্য জোয়ার হয়। চাঁদের আকর্ষণে মুখ্য জোয়ার হয়। এই প্রশ্নটি বলেছি, বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলাও। সুনামি কি হয়ে যাবে? সামুদ্রিক জলোচ্ছ্বাস। শাকালু কি হয়ে যাবে? লতানো গাছ। আয়লা কি হয়ে যাবে? 2009 সাল। টেলিস্কোপ কি হয়ে যাবে? গ্যালিলিও গ্যালিলি। আর পৃথিবীর ঘূর্ণন হয়ে যাবে গৌণ জোয়ার। একটা এক্সট্রা দেওয়া আছে, দেখো। আরেকটা বলেছে, দেখো সঠিক উত্তরটি বেছে লেখো। তাহলে একই প্রশ্নটি আছে, উদ্ভিদ ভূমিক্ষয় উৎপাদন বৃষ্টিপাত বন্ধ করে? উদ্ভিদ ভূমিক্ষয় বন্ধ করে। দুইটা আছে, কয়লা কাঠকয়লা না পেট্রোল দিয়ে তুবড়ির বারুদ তৈরি হয় কি দিয়ে? কাঠকয়লা দিয়ে। পেপার নামটি এসেছে প্যাপিরাস কাগজ না ভূজপত্র থেকে? প্যাপিরাস থেকে। পৃথিবীর কেন্দ্র কঠিন তরল গ্যাসীয় পদার্থে পূর্ণ? তরল পদার্থে পূর্ণ। অমাবস্যা পূর্ণিমা না অষ্টমী তিথিতে মরা কোটাল হয়? অষ্টমী তিথিতে। সুমেকা লেভি একটি গ্রহ ধূমকেতু না তারা? ধূমকেতু। পাঁচের প্রশ্নটি আছে, নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তরটা যে কোনো 4-5টি লিখে রাখাচ্ছি। পাঁচের আগের প্রশ্নটি আছে, সকাল 6টায় গৌণ জোয়ার হলে সেখানে মুখ্য জোয়ার কখন হবে? সেখানে মুখ্য জোয়ার কখন হবে? রাত্রি 6:26 হবে। বিশ্ব বয়স্ক দিবস কবে পালন করা হয়? 1 অক্টোবর। বয়স্ক মানুষের সঙ্গে কেমন ব্যবহার করা উচিত? দেখো, এটা বলবে বাড়ির বয়স্কদের অসম্মান করা অন্যায়, সবাইকে বয়স্কদের সম্মান করে চলতে হবে। কাজে তুমি প্রশ্নটি করেছে, কোন জিনিস কেনার সময় কি কি দেখা দরকার?
এটা তোমাদের 5-এর প্রশ্ন, আগের একটি ক্লাসে করিয়ে দিয়েছিলাম। কেনাকাটা করার সময় আমাদের সচেতনভাবে নির্দিষ্ট বিশুদ্ধতা জ্ঞাপক চিহ্ন দেখে জিনিস কেনা উচিত। সর্বদা উপযুক্ত রসিদ নেওয়া উচিত। দেখা দরকার রসিদে যেন জিনিসের নাম, পরিষেবার বিবরণ আর তারিখ থাকে। আমরা যদি সচেতন থাকি তাহলে ঠকে যাওয়ার ভয় থাকবে না। তাকে 4 প্রশ্নটি বলেছে সমাজভিত্তিক কোণ কাকে বলে? দেখো লিখেছি কোনো অঞ্চলে ব্যবহৃত পতিত ও অনর্গল জমিতে যখন সামাজিক কল্যাণের উদ্দেশ্যে গাছ লাগানো হয় তখন তাকে সমাজভিত্তিক বন বলা হয়। তারপর 5-এরটা বলেছে সত্যজিৎ রায়ের পরিচালিত কোন সিনেমায় দুই ভাই বোন রেলগাড়ি দেখতে গিয়েছিল? বইটি কার লেখা? কোন সিনেমায়? পথের পাঁচালী। বইটি কার লেখা? বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। 6-টা বলেছি নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো তিনটি। 4টি লিখে রাখাচ্ছি। 6-এর প্রশ্নটি আছে ধোঁয়ায় কোন কোন গ্যাস মিশে থাকে? ধোঁয়ায় সালফার ডাই অক্সাইড, সালফার ডাই অক্সাইড, নাইট্রোজেন ডাই অক্সাইড, কার্বন মনোক্সাইড আর কার্বন ডাই অক্সাইড। কি কি লিখলাম? সালফার ডাই অক্সাইড, নাইট্রোজেন ডাই অক্সাইড, কার্বন মনোক্সাইড আর কার্বন ডাই অক্সাইড। আমার কথাগুলো তোমরা ভালোভাবে শুনবে। বন থেকে আমরা কি কি পাই? এটা আগের একটি স্কুলে তোমাদের করে দিচ্ছি। বন থেকে আমরা যে জিনিসগুলো পাই সেগুলি হলো বাঁধের জন্য অক্সিজেন, আসবাবপত্র তৈরি কাঠ, ওষুধ, মোম ও মধু, ফুল ফল, জ্বালানির কাঠ, কাগজ, মশলা, দড়ি, আঠা, ধুলা, রেশম, রবার গড়, রজন। 3-এর প্রশ্নটি আছে কয়লা খনিতে ধস কমানোর জন্য কি কি করা উচিত? দেখো এটা তোমাদের 3-এর প্রশ্ন। 1. কয়লা খনি অঞ্চলে থাকা গর্তগুলিকে উন্মুক্ত ফেলে না রেখে তাকে বালি কিংবা মাটি দিয়ে ভরাট করতে হবে। 2. কয়লা খনি সংলগ্ন অঞ্চলে প্রচুর পরিমাণে গাছ লাগাতে হবে। 3. কয়লা খনিগুলি থেকে একসঙ্গে অধিক পরিমাণে কয়লা না তুলে কয়লা উত্তোলনের একটি নির্দিষ্ট লক্ষ্যমাত্রা রাখতে হবে। 4-এর প্রশ্নটি আছে হরপ্পা বাঁধ কাকে বলে? একটি অঞ্চলের নাম লেখো যেখানে হরপ্পা বাঁধ হয়েছে। এটা তোমাদের 6-4 প্রশ্ন, আমি একটি স্কুলে লিখে দিয়েছিলাম। হরপ্পা বাঁধ কাকে বলে? পার্বত্য অঞ্চলের নদীগুলি নুড়ি পাথর জমে অগভীর হয়ে গেছে, ফলে হঠাৎ প্রচুর বৃষ্টি হলে নদী অত জল বয়ে নিয়ে যেতে পারে না। তখন নদীর দুকুল ছাপিয়ে বিশাল জলপ্রবাহ সবকিছু ধুয়ে নিয়ে নিচের দিকে নামতে থাকে। একে হরপ্পা বাঁধ বলে। একটি অঞ্চলের নাম লেখো যেখানে হরপ্পা বাঁধ হয়েছে। উত্তরাখণ্ড। 7-এর প্রশ্নটি আছে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 2টি লিখে রাখাচ্ছি। 7-এর একটি প্রশ্নটি আছে জন্মের পর থেকে প্রত্যেকটা শিশুর কি কি মৌলিক অধিকার থাকা উচিত? এটা তোমাদের 7-এর একটি প্রশ্ন। শিশুদের অধিকারগুলি হলো 1. বেঁচে থাকার অধিকার, 2. খাদ্য ও পানীয় জল পাওয়ার অধিকার, 3. স্বাস্থ্য ভালো রাখা, অসুখ হলে চিকিৎসা পাওয়ার অধিকার, 4. অবৈতনিক ও বাধ্যতামূলক শিক্ষা লাভের অধিকার, 5. নিজের নাম পরিচয় জানা ও প্রকাশ করার অধিকার, 6. নিজের মত প্রকাশ ও আলোচনার স্বাধীনতা, আর 7. মারধর ও মানসিক পীড়ন থেকে সুরক্ষার অধিকার প্রভৃতি। 7-এ 2-এর প্রশ্নটি আছে রাস্তায় চলাচল করার সময় আমাদের কি কি করা উচিত? এটা তোমাদের 7-এ 2-এর প্রশ্ন। পথ মানে কি বলেছিল প্রশ্নটি? রাস্তায় চলাচল করার সময় আমাদের কি কি করা উচিত? 1. গাড়িতে বসার সময় সিট বেল্ট ব্যবহার করা উচিত। 2. বাবা মা বা বড় কারোর সঙ্গে মোটর সাইকেল চাপলে নিজে হেলমেট পরো এবং অন্যকেও হেলমেট পরতে বলো। মোটর বাইকে কোনো শিশু বসলে বেল্ট দিয়ে চালকের সঙ্গে তাকে বেঁধে দিতে বলো। 3. সিগন্যাল দেখে রাস্তা পার হও। 4. জেব্রা ক্রসিং বরাবর রাস্তা পার হও। 5. রেলওয়ে ক্রসিং পারাপারের সময় সিগন্যাল দেখে পার হও। সবুজ সিগন্যাল থাকলে যাত্রীবাহী ট্রেন বা মালগাড়ি না চলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করো। আর লিখবে 7. বাসে চললে নির্দিষ্ট স্টপেজে ওঠানামা করবো। 8. রাস্তার পাশে ফুটপাত দিয়ে হাঁটবো। 9. ফুটপাতহীন রাস্তার বাঁ দিক দিয়ে হাঁটবো।
10 রাস্তায় সদা সতর্ক থাকবে। 8 প্রশ্নটি কি চিত্র অঙ্কন করো, বিকল্প প্রশ্নটি লক্ষণীয়। পূর্ণগ্রাস সূর্যগ্রহণের চিত্র আঁকো আর পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণের চিত্র অঙ্কন করো। দুটো এঁকে দিচ্ছি, এটা হচ্ছে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, সূর্য চাঁদ আর পৃথিবী, দেখো এটা হচ্ছে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ আর একটা পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ। সূর্য, পৃথিবী আর চাঁদ, এটা পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ, এটা সূর্যগ্রহণ পূর্ণগ্রাস। পূর্ণগ্রাস সূর্যগ্রহণ আর পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ। ভালোভাবে আঁকাগুলো দেখে নাও। তাহলে দেখো, আজ আমি তোমাদের ক্লাস 5 এর পরিবেশে 16 নম্বর স্কুলটিও আলোচনা করে দিলাম। আজকের ক্লাসটি তাহলে এখানে শেষ করছে। খুব তাড়াতাড়ি আরেকটি নতুন ক্লাস নিয়ে হাজির হবো তোমাদের সামনে। যদি তোমাদের আজকের ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও এবং বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু একদমই ভুলো না। আর যদি কোনো প্রশ্নের উত্তর জানা থাকে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। সকলে সুস্থ থাকবে, স্বাভাবিক থাকবে। সকলকে অসংখ্য ধন্যবাদ।